আপনাদের আশীর্বাদ ধন্য এই সাধনহীন দিনাতিদিন কৃষ্ণ প্রেম রস মাধুর্য হে অধম জগদীশ নস্করে রইল সমাগত সকল ভক্তের আতুল চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। এই মহতি হরি সভায় যে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ রয়েছে, যাদের অত্যন্ত কঠোর পরিশ্রমে আজকের এই মথুরা রূপে মধুর হরিনাম সংকীর্তন এই হরিনাম আয়োজন করেছে, সেই কমিটিবৃন্দ সদস্যবৃন্দ পরিচালক মন্ডলী যারা আছেন তাদের সবার চরণে আমায় কোটি কোটি প্রণাম। আজকের এই মহতি হরি সভায় আজকের আপনারা যে আসনটি বসে আছেন ওটা শক্ত মাটি, শক্ত আসন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগে প্রথম হরিসভা হয়েছিল কোথায় না? কলিযুগের প্রথম হরিসভা হয়েছিল হস্তিনাপুর। আমার পাণ্ডব কুল চূড়ামণি মহারাজ পরীক্ষিত, যার পিতার নাম ছিল অভিমন্যু, মাতার নাম উত্তরা। 7 দিনের পরমায়ু নিয়ে বসেছিল, তাকে শুনতে হবে হরি কথা, তাকে শুনতে হবে ওই ভগবানের কথা। বলেছিল, দয়াময়, আমি যে 7 দিনের পরমায়ু নিয়ে বসে আছি, আমাকে শুনতে হবে হরির লীলা, আমাকে শুনতে হবে ভগবানের লীলা। বলো না, বলো না করুণা, আমি কোন ভগবানের লীলা শুনব? বলো না করুণার নিধি, আমি কোন হরির লীলা শুনব? বাবা, পরীক্ষিতের প্রশ্নে প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী বলে উঠল যে, পরীক্ষিত, তুমি যে 7 দিনের পরমায়ু নিয়ে বসে আছো, তোমাকে শুনতে হবে ভগবানের লীলা। এই অবতারের লীলা শুনে তোমার লাভ নেই। কি বাবা, আমরা তো জানি দশকৃত অবতার কি, তাই না? সত্য যুগে 5টি, ত্রেতা যুগে 2টি, দ্বাপর যুগে 1টি, অমা আর এই কলি যুগে। সত্য যুগে 5টি, ত্রেতা যুগে 2টি, দ্বাপর যুগে 1টি আর কলি যুগে 2টি। এই দশকৃত অবতার শুনেই তো পরীক্ষিত মহারাজ বলে উঠল, গুরুদেব, তাহলে এরা কি ভগবান নয়? সেদিন বলেছিল, পরীক্ষিত, এই যে মৎস্য কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন, রাম, বলরাম, বুদ্ধ, পরশুরাম, কল্কি, এগুলো হলো অবতার। বলে তাহলে ভগবান কে? বলে দ্বাপর যুগের মাটিতে অজনী সম্ভবায় হয়ে এসেছে আমাদের মতো অনাচারী, পাপাচারী, দুরাচারী গণকে উদ্ধার করতে। সেই গৌরহরি বলেছিল, আমি কলিযুগের মাটিতে যাব, কিন্তু কলিযুগের মাটিতে গিয়ে আমি ওই ভক্তগণের সাথে, ওরা যেমন ধোলায় গড়াগড়ি দেয়, ওরা যেমন হরি নাম করে, ওরা যেমন কৃষ্ণ নাম করে, আমি তেমন ওদের সঙ্গে আমি বাহু তুলে হরি নাম, কৃষ্ণ নাম করি। তাই গৌরহরি আমার কি করলো না, গৌরহরির মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে, কি বাবা, গৌরহরি মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে এলেন। কারণ আমরা পশ্চিমবাংলা, ভারতবর্ষে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত। যেমন আমার নাম জগদীশ নস্কর, আমার বাবার নাম অরবিন্দ নস্কর, কিন্তু গৌরহরির বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র।
কিন্তু তাকে কেউ মিশ্রের নন্দন বলছে না, তাকে কি বলছে না, তাকে বলছে সচির নন্দনে গৌর। কেন বলছে না, গৌরহরি আমার সিদ্ধান্ত করলো যে আমি কলিযুগে যাব, আমি কলিযুগে গিয়ে ওই অহংকারের ধুলা মাখা মানুষগুলো যেমন ঘুরে বেড়াচ্ছে, মা যেমন সন্তানকে কাছে নিয়ে বহির জগতের ধুলা পরিষ্কার করে দেয়, সর্ব শরীরে পাউডার লাগিয়ে কপালে কাজলের টপি দিয়ে ছেড়ে দেয়, আমি তেমন মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে ওই অনাচারী পাপাচারী গণকে আমি অহংকারের ধুলা পরিষ্কার করে দিয়ে হরিনাম মহামন্ত্র পাউডার দিয়ে নিতাই গৌর হরি বলে বলে আমি উদ্ধার করব। আমার সেই সচির নন্দনী গৌর হরি আমার মাগো মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে বলে, তোরা একবার কৃষ্ণ নাম বল, একবার হরি নাম বল, একবার কৃষ্ণ নাম বল, একবার হরি নাম বল। তা গৌর হরি আমার কলিযুগে আসার সময় প্রেমময়ী রাধারানীকে বলেছিল, রাধে ও রাধে, আমি তো কলিযুগে যাব, কিন্তু আমি কলিযুগে গিয়ে আমি কি করব? ভক্তগণ তো আমায় নামে ধরে ডাকে, রাধে গো, আজ আমি তোমার কাছে এমন একটা বস্তু তোমার কাছে আছে, আমি সেই বস্তুটা তোমার কাছ থেকে নেব, দাও না রাধে, তুমি আমায় দাও। বলে, দয়াময়, আমার কি আছে, আমার যা ছিল আমি তো সব তোমার চরণে অর্পণ করেছি। না না রাধে না, তোমার কাছে আরেকটা জিনিস আছে, ওই যে হরি নাম কৃষ্ণ নামের মালা, সেই মালাটা তুমি আমায় দাও। সেদিন কথাটা শুনে প্রেমময়ী রাধারানী বলেছিল, প্রাণবধূ, তুমি হরিনামে করিবে, তুমি হরিনামে করিবে, কিন্তু তুমি কোনদিন কেঁদেছ? বলো না গৌর প্রাণবধূ, তুমি কোনদিন কেঁদেছ? কান্নার অভ্যাস করতে হয়। এই জগতে সবাই জানে তুমি জগতে গুরু, কিন্তু কেউ কি জানে ওই গুরুনাময়, ওহো গিরিধারী, ওই প্রেমের কান্ডারি, বলো না এই জগতে তোমার গুরু কি? সেদিন বলেছিল, রাধে গো, আজ আমি আমার গুরু বরণটা আমি সেরে নেব। এই জগতে সবাই জানে আমি জগতে গুরু রাধে, কিন্তু কেউ কি জানে আমার গুরু কে? বলে, কে? মাধব। এই জগতে আমার গুরু হলে তুমি। শুনে প্রেমময়ী রাধারানী প্রাণ গোবিন্দের চরণে পড়েছে, বলো না প্রাণবধূ, বলো না, বললে পাপ হবে। আজ আমি আমার গুরু বরণটা আমি সেরে নেব। সঙ্গে সঙ্গে বংশীবটের তলায় যখন দাঁড়িয়েছে, সাদের বাঁশিটা ফেলে দিয়েছে, মাথার চূড়া ফেলে দিয়েছে। যে বাঁশি পাগল করা সুর, সাদের বাঁশি কালো শশী, লজ্জা তোমার নাসি, সেই সাদের বাঁশিটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়ে আঁচলটা পেতে আমায় বলে উঠল, দাও।
আর এদিকে ভাবক কবি আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এদের ভাবটা দেখে বলে উঠল কি জানি, দূর দেশে রাখাল ছেলে আমার বাটি বটের ছাওয়া, সারা বেলায় গেল খেলে গাইল কি সেরা সেইটা জানি, শুধু সুরে বাজে থাক মনে প্রাণে, শুধু সুরে বাজে থাক মনে প্রাণে। গাইল কি সেইটা জানে, সুর বাজে তাই আমার প্রাণে, সুর বাজে তাই আমার প্রাণে। ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে, দূর দেশি কোন রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা বেলা গেল বলে প্রাণবধূ তুমি কি চাও বলো? বলে আমি কিছু চাই না। যেই না আঁচলটা পেতে দিয়েছে সঙ্গে সঙ্গে কি করলো জামিন বাবা, ওই যে মাথার চূড়ায় যে গহনা টহনা যা ছিল সব খুলে দিয়েছে। বলে আমি এসব চাই না, তোমার কাছে আর একটা জিনিস আছে। বলে কি বলো? কি দামি দেব, কি দামি দেব, যদি তুই আমায় প্রাণে, যদি তুই আমায় প্রাণে, বলো দেখি এমনি করে ধুলায় কেন আছো করে। দূর দেশি কোন রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা বেলা গেল খেলি। দূর দেশি কোন রাখাল ছেলে, দূর দেশি কোন রাখাল ছেলে, দূর দেশি কোন রাখাল ছেলে। বলে রাধে তোমার কাছে আর আমি অন্য কিছু চাই না, তোমার ওই যে হরি নাম কৃষ্ণ নামের যে মালাটা আছে ওই মালাটা তুমি আমার। বলে এ মালার যে কত জ্বালা তুমি সহ্য করতে পারবে? প্রাণবধূ ভরা কলসির জল ফেলে দিয়ে ছুটে যাই যমুনার তীরে। তোমার রূপে নয়ন দিয়ে একাল জীবন যৌবন ধন যশ সব তোমার চরণে করে বিসর্জিত। তাই তো নয়নে আসে প্রেম বাড়ি ওহে রাজ বংশীধারী। রাধে দাও দাও তুমি আমার বিদায় দাও দাও। তুমি একা যাবে কেন? আমি তোমার সঙ্গে যাব। বাহিরে থাকবো আমি আর অন্তরে থাকবে তুমি। তাই তো শচীর নন্দন গৌরহরি কলিযুগে এসেছে। ভাবকরা সবাই বলে এই যে বৃন্দাবনে কৃষ্ণ গৌর হয়ে কলিযুগে এসেছে। হ্যাঁ, কলিযুগে কেমন হয়ে এসেছে জানো? ভক্তগণ সবাই বলে উঠল আরে কেমন ভাবে এসেছে? কেমন ভাবে?
বলে এখন আর কালো বরণে নাই। বলে তার মানে? বলে হ্যাঁ, কালো বরণ আর গৌড়ের নাই। বলে হ্যাঁ গো, কি বলছে? বলে হ্যাঁ, ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো তাই। এখন আর কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এখন আর কালো বরণে নাই, ওই রাই অঙ্গ দিয়ে গৌরী হলো তাই। ও এখন আর কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে আমার গোনা 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 ভাবনিধি তোর রঙে ফিরেছে। হ্যাঁ গো, কি বলছো তোমরা? বলে হ্যাঁ, রঙে ফিরেছে, রঙে ফিরেছে, দেখলে কি তার চলো যায়। রঙে ফিরেছে, রঙে ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, দেখলে কি তার আমাদের সোনালি নদিয়া এসেছে, এসেছে ব্রজের দাতা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনালি নদিয়া আমাদের সোনার নদিয়া। বলে হ্যাঁ গো, শুধু তাই? বলে তার মানে আরো অনেক আছে। বলে কি? বলো বলো। রোজে যদি ছিল যে ব্রজের 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 রোজে চড়েছিল যে ওই নদিয়াতে, নদিয়াতে ওই নদিয়াতে ওই নদিয়াতে নদিয়াতে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে। ওই নদিয়াতে শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে।
বাসি নাই সাদেবে কিসে ও বাসি নাই সাধবে কিসে বেনু নাই সাদেবে কিসে ও বেনু নাই সাধবে কিসে আমাদের সোনার নদিয়া এসেছে সোনার নদিয়া ও এসেছে সোনার নদিয়া ও এসেছে সোনার নদিয়া এসেছে সোনার নদিয়া জনিতাই জয়গু তা গৌড় হরি আমার সোনার নদিয়া এসেছে গৌড় হয়ে আর সেই গৌড় হরি বাবা কি করলো না আমার সেই গৌড় হরি ধবলি এবং শ্যামলী বলে ডাক দিল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা এই যে ধবলি শ্যামলী থাকতে মধুময় শ্রীরাম বৃন্দাবনে ছিল বাবা কি তা ধবলি শ্যামলী থাকতে মধুময় শ্রীরাম বৃন্দাবনে ছিল তাহলে এই কলিযুগে ধবলি শ্যামলী বলে ডাক দিল কেন না গৌর হরি আমার কলির জীবকে শিক্ষা দিল না বৃন্দাবনে ধবলি শ্যামলী ছিল আর এই কলিযুগে ধবলি শ্যামলী বলে ডাক দিল না যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই নিজ ভাণ্ডে এই যে চতুর্দশ বৈশিষ্ট্য মানবী দেহ এই দেহের ভিতর আমাদের ক্রাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য অসুরগণকে ডাক দিল বলে ওরে ধবলি ওরে শ্যামলী তোরা একেবারে ফিরে আয় ক্রাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে ছয় অসুরগণকে অঙ্গলি নির্দিষ্ট করে ভাবাবিষ্ট পদকারে ডাক দিল আর ওদিকে আমার এই যে গৌড় হরি সেই যে বৃন্দাবনে সিংহবেন মুরলিক আমার করিয়া জয় ধ্বনি ধ্বনি রে সিংহবেন মুরলিক আমরি করিয়া জয় ধ্বনি আমার করিয়া জয় ধ্বনি হই 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 বলিয়া বলিয়া তোরা গোরা ফেরায় পাচনে সিংহবেন মুরলি করিয়া জয় ধ্বনি আমার করিয়া জয় করিয়া জয় আমার গড়া
ভাবনিধি গোড়ায় আমার আমার প্রাণের গোড়া 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 ভবনিধি গোড়া গোড়া ভবনিধি গোড়া গোড়া বলে হই হই আমার গোড়া বলে হই হই ওই যে আমার হই আমি তার নই। আমার গোড়া বলে হই হই ভক্ত ছাড়া এই প্রাণে বাঁচে না বলে হই হই ভক্ত ছাড়া প্রাণ বাঁচে না গোড়া বলে হই হই বলে ভক্ত ছাড়া প্রাণে বাঁচে না গোটা বলে হই হই ভক্ত ছাড়া প্রাণ বাঁচে না গোড়া বলে হই 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 বলিয়া গোটা ফিরায় পাচনে সিংহবের জয় ও সিয়াবে মুরলিত করিয়া জয় ধনি সিয়াবে মুরলিত আমার করিয়া জয় ধনি সিঙা বেনু বাজালে আর সিঙা বেনুর শব্দ শুনে বাবা সামনে দাঁড়িয়েছিল অদূরে, তারা থাকতে পারলো না। কে জানেন? ওই যে রময় সুন্দরানন্দ। সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও রামায় সুতরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রময় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও রামায় সুতরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। পুরীদাসা অবিরামী সবারই আনন্দ, সবারই আনন্দ। রামায় সুতরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুতরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। যখন এইবার ওরা নৃত্য শুরু করে দিল, আর এইবার নদিয়ার নগরীগণ, নদিয়ার নরনারীগণ সবাই এইবার বাহু উত্তোলন করে নৃত্য শুরু করে দিল। আর এদিকে গৌরহরি আমার নৃত্য শুরু করে দিল। বাহু তুলি গোরাচা করে হরি ধরি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, বাহু তুলি গোরাচা
বাহু তুলি গোড়াচা করে হরি ধ্বনি, বাহু তুলে গোড়াচা করে হরি হরি। আর নদিয়া নাগরী সবে বলে হরি হরি, নদিয়া গরিষ বলে হরি হরি। বলে ধ্বনি করে গো, আহা ধ্বনি করে গো, ধ্বনি করে গো, ধ্বনি করে গো, নদিয়া নাগরী সবে ধ্বনি করে গো, নদিয়া গরিষ সবাই ধ্বনি করে গো, ধ্বনি করে গো, ধ্বনি করে গো, ধ্বনি করে গো, ধ্বনি করে গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোড়া চাঙা গোরা চা করিব প্রকার। ওই না করিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রকাশে। হরে বাসুদেব ঘো সে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে কাহে জয় লীলা ও বালাই যায় রে ঘোষে কাহে জয় লীলা ও বালাই যায় রে বাসুদেব रे ताधे रे ताधीन तेरे तेरे खिड़दार तेरे 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 ताधीन तेरे तेरे खिड़दार जागिन तेरे के ना जागिन तेरे के ना जागिन कत्ता घन रे कत्ते तेरे धागे तेरे तेरे कत्ता घन रे ताका धुन धुन जागिन जा ताका धुन जागिन जा ताका धुन जागिन ঘোষে কাহে জয় রে লীলা ও বালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলা যায় রে শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ হরে বলা যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলা যায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা। এতক্ষণ ছিলাম আমরা মেসো ধূপ দিয়ে যাও। জনিতাই, এতক্ষণ ছিলাম আমরা গৌরলীলা, এবার যাবো আমরা ওই যে কৃষ্ণলীলা। ও মেসো ধূপ দিয়ে যাও। ধূপ ধূপ করুণাময় ভগবান কেমন করে আমার গোষ্ঠ গোচরণে গিয়েছে, জীবকে শিক্ষা দিয়েছে। তা বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হবে? কালী কালী নাম। জয় রাধে 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 রাধে। রাধে।